সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি প্রতিদিনের ন্যায় আজকেও আমাদেরকে কোরআন খতম ক্লাসে অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন। সেজন্য সকলেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজ আমাদের কোরআন খতম ক্লাস তৃতীয় নম্বর পর্ব। আর এই তৃতীয় নম্বর পর্ব আজকে আমাদের শুরু হবে ইনশাল্লাহ সূরাতুল বাকারার 7 নং আয়াত থেকে। সকলে কোরআন খুলে সূরাতুল বাকারার 7 নং আয়াত বের করে সকলেই ক্লাসের সাথে যুক্ত হয়ে যায়। সম্মানিত ভিউয়ার্স, সকলেই আল মুনতাহা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে ক্লাসগুলো আপলোড দেওয়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়, যাতে করে আপনি খুব সহজেই ক্লাসগুলো করতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আমি আর কথা না বাড়িয়ে আমাদের মূল পর্ব শুরু করছি। সকলেই মনোযোগ সহকারে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো করব ইনশাল্লাহ। ক্লাস শুরু করার পূর্বে আমরা এই দুটি আয়াত বেশি বেশি পড়ে নিব। কোন দুটি আয়াত? সেই দুটি আয়াত সবাই একবার আমার সাথে বলেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত ভিউয়ার্স, সর্বপ্রথম আমরা একটি আয়াত বানান করে পড়ব, এরপর আমরা রিডিং পড়ব ইনশাআল্লাহ। দেখেন, লক্ষ্য করেন। ওয়াও জবর ওয়া, মিম জের মি, ওয়ামি, নুন নুন জবর নান, ওয়ামিনান, নুন আলিফ জবর না, ওয়ামিনান না, সিন জের সি, ওয়ামিনান নাসি, মিম ইয়া জবর মাই, ইয়া জবর ইয়া, মাইয়া, কফ ওয়াও পেশ কু, মাইয়াকু, লাম পেশ লু, মাইয়াকুলু, হামজা কারা জবর আ, মিম নুন জবর মান, আমান, নুন আলিফ জবর না, আমান্না, বা লাম জের বিল, লাম কারা জবর লা, বিল্লা, হা জের হি, বিল্লাহি, ওয়াও জবর ওয়া, বা লাম জের বিল, ওয়া বিল, ইয়া ওয়াও জবর ইয়াউ, ওয়াবিল ইয়াউ, মিম লাম জের মিল, ওয়াবিল ইয়াউ মিল, হামজা কারা জবর আ, খ জের খি, র জের রি, ওয়াবিল ইয়াউ, আ জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, হা মিম পেশ হুম, ওয়া মা হুম, বা জের বি, মিম হামজা পেশ মু, বি মু, মিম জের মি, নুন ইয়া জের নি, নুন জবর না, বি মু মিনিনা। সম্মানিত ভিউয়ার্স, এই যে আমরা একটি আয়াত বানান করে পড়লাম, এই আয়াতটার ভিতরে কোথায় টান হবে, কোথায় গুণনা হবে, কোথায় তাড়াতাড়ি পড়তে হবে, এই বিষয়টা এখন আমরা দেখবো ইনশাল্লাহ। দেখেন, ওয়ামিনান্না, ওয়ামিনান্না, হরকতের বামে এখানে নুন আসছে। হরকতের বামে নুন মিমে যদি তাসদীদ হয় তাহলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। তাহলে ওয়াজিব গুন্নাহ হরফ কয়টি? দুইটি। দুইটি কি কি? নুন মিম। হরকতের বামে, হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আর এই হরকতের বামে নুন অথবা মিমে যদি তাসদীদ হয় তাহলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, আর এই গুন্নাহকেই ওয়াজিব গুন্নাহ বলে। ওয়ামিনান নাসি, না এক আলিফ টান দিয়েছি। কেন এক আলিফ টান দিয়েছি?
কারণ জবরের পরে কালি আলিফ, জবরের পরে কালি আলিফ কিসের হরফ? মাদের হরফ। আর মাদের হরফ হইলে এক আলিফ পরিমাণ টানিয়া পড়তে হয় মাদ্দে তবাই। ومن الناس من يقول من মিম ইয়া জবর মাই, নুন সাকিনের পর ইয়া আসছে, ইয়া কিসের হরফ? ইদগামে বাগুন্না হরফ। ইদগামে বাগুন্না হরফ কয়টি? চারটি। আর চারটি হরফ কি কি? ইয়া, মিম, ওয়াও, নুন। নুন সাকিন অথবা তানভিনে পরে ইদগামে বাগুন্নার চারটি হরফ থেকে কোনো একটি হরফ আসলে এই নুন সাকিন অথবা তানভিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হয়। আর এই গুন্নাহকে ইদগামে বাগুন্নাহ বলে। মান ইয়াকুলু, ইয়াকু, কফ ওয়াও পেশ, কু, পেশের পরে ওয়াও সাকিন মাদে হরফ এক আলিফ টেনে পড়তে হবে মাদ্দে তবাই। মান ইয়াকুলু আমান্না, হামজা কারা জবর আ, হামজার উপরে কারা জবর আসার কারণে এক আলিফ টান হবে। হামজার হরকতকে এক আলিফ টানিয়া পড়ার নাম মাদ্দে বদল। মাদ্দে বদল কাকে বলে? হামজার হরকতকে এক আলিফ টানিয়া পড়ার নাম মাদ্দে বদল। আর এই মাদ্দে বদল এক আলিফ টানিয়া পড়তে হয়। আমান্না, হরকতের বামে নুনে তাসদিদ এসেছে। আমরা ইতিপূর্বে পড়েছিলাম হরকতের বামে যদি নুন অথবা মিমে তাসদিদ হয় তাহলে কি করে পড়তে হবে? গুন্নাহ করে পড়তে হবে। আর এই গুন্নাহকে ওয়াজিব গুন্নাহ বলে। মান ইয়াকুলু আমান্না, না জবরে পরে কাল আলিফ মাদে হরফ এক আলিফ টেনে পড়তে হবে মাদ্দে তবাই। মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, বিল্লাহি, বিল্লাহ, বিল্লাহ কিন্তু পড়ি নাই কেন? কারণ আল্লাহ শব্দের লামের পূর্বে জের আসছে, এই কারণে আল্লাহ শব্দের লামকে বারিক করে পড়তে হবে, অর্থাৎ পাতলা করে পড়তে হবে। বিল্লাহি, এবং লামের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে মাদ্দে তবাই। ওয়াবিল ইয়াউমিল, কোন টান হবে না, ওয়াবিল ইয়াউমিল আখিরি, হামজার উপরে খারা জবর আসার কারণে এক আলিফ পরিমাণ টান হবে মাদ্দে বদল। আরবি যে 29টি হরফ রয়েছে, এই আরবি 29 হরফে যদি খারা জবর খারাজের উল্টা পেশ আসে তাহলে প্রত্যেকটা হরফই কিন্তু এক আলিফ পরিমাণ টান হবে। কিন্তু এই টানটা কিসের হবে? মাদ্দে তবাই। শুধুমাত্র হামজা ব্যতীত বাকি যে 28টি হরফ আছে এই 28টি হরফে খারা জবর খারাজের উল্টা পেশ হইলে মাদ্দে তবাই হবে। আর শুধুমাত্র হামজায় খারা জবর খারাজের উল্টা পেশ হইলে মাদ্দে বদল হবে। ওয়াবিল ইয়াউমিল আখিরি ওয়ামা হুম, ওয়ামা, মিম আলিফ জবর মা, জবরে পরে কালি আলিফ, জবরে পরে কালি আলিফ কিসে হরফ? মাদে হরফ। আর মাদে হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। ওয়ামা হুম, হুম, এবার কিন্তু গুন্না হবে না, গুন্না ছাড়া স্পষ্ট, মিম সাকিন ইসার গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। ওয়ামা হুম বিমুমিনিন, বিমুমিনিন, নুন ইয়া জেন্নি, জেরের পরে ইয়া সাকিন মাদে হরফ এক আলিফ টান হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কত আলিফ টান হবে? 3 আলিফ। কেন? মাদের হরফের বামে হরফে কি হয়েছে? অকফ হয়েছে। মাদের হরফের বামে হরফে অকফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে আরজি বলে। এই তাসবিদ গুলা প্রত্যেকটা আলাদা 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 ভাবে ভিডিও আসবে ইনশাল্লাহ। সকলে এখান থেকে আমরা তাসবিদ গুলো বিস্তারিত ভাবে জানতে পারবো ইনশাল্লাহ। ওয়ামা হুম বিমুমিনিন, এই যে আয়াতটা পড়লাম, কোথায় টান হবে কোথায় টান হবে না, কোথায় গুন্না হবে কোথায় গুন্না হবে না, এমনকি বানান করে করে আমরা পড়েছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমরা রিডিং পড়বো, সবাই আমার সাথে সাথে বলেন। ওয়ামিনান নাসি, কোনো সুর দিয়ে পড়তে হবে না, টেনে পড়তে হবে না। আপনার পড়া সহি হচ্ছে কিনা, শুদ্ধ হচ্ছে কিনা সেদিকে লক্ষ্য করেন। ওয়ামিনান নাসি, সবাই বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি
وباليوم الآخر وما هم بمؤمنين ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। এই যে একটি আয়াত পড়লাম, এই একটি আয়াত আপনার পরিপূর্ণভাবে হচ্ছে কি হচ্ছে না অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ। আমি যেভাবে শব্দে শব্দে ভেঙে ভেঙে বলেছি আপনি এইভাবেই বলতে পারছেন কিনা অবশ্যই জানাবেন ইনশাল্লাহ। এর পরবর্তী আয়াত দেখেন, আগে আমরা এই আয়াতটা বানান করে পড়বো ইনশাল্লাহ, এরপরে আমরা রিডিং করব তাসবিহ সহকারে। কোথায় টান হবে, কোথায় টান হবে না, কোথায় গুন্না হবে, কোথায় গুন্না হবে না, এইভাবে প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা বলবো। ইয়া পেশ ইউ, খ কারা জবর খ, ইউ খ, দাল জের দি, ইউ খ দি, আইন ওয়াও পেশ আউ, ইউ খ দি আউ, নুন লাম জবর নাল, লাম কারা জবর ল, নাল ল, হা জবর হা, নাল ল হা, ইউ খ দি আউ, নাল ল হা, ওয়াও লাম জবর ওয়াল, লাম জবর লা, ওয়াল্লা, জাল ইয়া জের জি, ওয়াল্লাজি, নুন জবর না, ওয়াল্লাযীনা, হামজা কারা জবর আ, মিম জবর মা, আমা, নুন ওয়াও পেশ নু, আমানু, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, ইয়া খ জবর ইখ, দাল জবর দা, ইখ দা, আইন ওয়াও পেশ আউ, নুন জবর না, ওয়া মা ইয়াখদাউনা, হামজা লাম জের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা, হামজা নুন জবর আং, ফা পেশ ফু, আংফু, সিন জবর সা, আংফুসা, হা মিম পেশ হুম, আংফুসাহুম, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, ইয়া শিন জবর ইয়াশ, আইন পেশ আউ, ইয়াশ আউ, রা ওয়াও পেশ রু, নুন জবর না, ওয়া মা ইয়াশউরুনা, ওয়া মা ইয়াশউরুনা। এবার আসেন, এই যে আমরা আয়াতটা বানান করে পড়লাম, এই আয়াতটার ভিতরে কোথায় টান হবে, কোথায় টান হবে না, এবং কোথায় গুন্না হবে, কোথায় গুন্না হবে না, এখন আমরা এটা প্র্যাকটিস করে পড়বো ইনশাল্লাহ, তাসবিহ প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। দেখেন, ইউ খ, ইউ খ, খ এর উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে মাদ্দে তবাই। ইউ খ দিউ, দিউনাল্লাহা, দিউ, আইন ওয়াও পেশ আউ, পেশে পরে ওয়াও সাকিন কিস হরফ, মাদে হরফ, আর মাদে হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। ইউ খ দিউ নাল্লাহা, নাল্লাহ, নাল্লাহ, এই আল্লাহ শব্দ লামকে পুর করে পড়েছি, অর্থাৎ মোটা করে পড়েছি। কেন? কারণ আল্লাহ শব্দ লামের পূর্বে জবর আসছে। এই আল্লাহ শব্দ লামের পূর্বে জবর অথবা পেশ আসলে আল্লাহ শব্দ লামকে পুর করে পড়তে হয়, অর্থাৎ মোটা করে পড়তে হয়। আর যখন দেখবেন এই আল্লাহ শব্দ লামের পূর্বে জের আসছে, তখন আল্লাহ শব্দ লামকে কি করে পড়তে হবে? বারিক করে পড়তে হবে, অর্থাৎ পাতলা করে পড়তে হবে। তো এখানে আল্লাহ শব্দ লামের পূর্বে জবর আসছে, এই কারণে আল্লাহ শব্দ লামকে পুর করে পড়তে হবে। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা, ওয়াল্লাযীনা, ওয়াল্লাযী, জাল ইয়া জের জি, ওয়াল্লাযী, জেরের পরে ইয়া সাকিন মাদের হরফ, আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া
পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। ওয়াল্লাযীনা আমানু, আমানু হামজার উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে, মাদ্দে বদল। হামজার হরকতকে এক আলিফ টানিয়া পড়ার নাম মাদ্দে বদল, আর মাদ্দে বদল এক আলিফ টানিয়া পড়িতে হয়। নু, নু এক আলিফ টান হবে, পেশে পড়ে ওয়াও সাকিন মাদ্দে হরফ এক আলিফ টান হবে। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা, ইয়াখদাউনা মা এক আলিফ টান হবে, জবরের পরে কালি আলিফ। ইখদাউ, উ আইন ওয়াও পেশ, আউ পেশের পরে ওয়াও সাকিন মাদে হরফ, জবরের পরে কালি আলিফ, পেশের পরে ওয়াও সাকিন, আর জেরের পরে ইয়া সাকিন মাদে হরফ। আর মাদে হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, মাদ্দে তবাই। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা, ইল্লা কত আলিফ টান হবে? 3 আলিফ টান হবে। কেন? জবরের পরে কালি আলিফ মাদে হরফ, এটা আমরা সকলে জানি, কিন্তু মাদে হরফ হইলে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। কিন্তু যখন দেখবেন এই মাদে হরফের উপরে এই যে চিকন চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই চিকন চিহ্নটা কিসের চিহ্ন? মাদ্দে মুনফাসিলের চিকন চিহ্ন। আর এই চিকন চিহ্ন যে হরফের উপরে আসবে ওই হরফকে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে মুনফাসিল বলে। আর মাদ্দে মুনফাসিল কত আলিফ পরিমাণ টেনে পড়তে হয়? 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। মাদ্দে হরফের উপরে চিকন চিহ্ন বা মেখারা হামজা হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে মুনফাসিল বলে। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, ইল্লা আনফুসাহুম, নুন সাকিনকে গুণনা করেছে। কেন? কারণ এই নুন সাকিনের পরে ফা আসছে, ফা। আর এই ফা কিসে হরফ? ইকফার হরফ। ইকফার হরফ কয়টি? 15টি। আর 15টি হরফ কি কি? তাও সাও, জিমো দালো, জালো জা, সিনো সিনো, সদো দদো, তও জও, ফা কফ কাফ। নুন সাকিন অথবা তানভিনের পরে ইকফার 15 হরফ থেকে কোনো একটি হরফ আসিলে এই নুন সাকিন অথবা তানভিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়, ইহাকে ইকফার গুন্নাহ বলে। ইল্লা আনফুসাহুম, ওয়ামা, ওয়ামা মিম আলিফ জবর মা, জবরের পরে কালি আলিফ কিসের হরফ? মাদের হরফ। আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। ওয়ামা ইয়াশউরুন, ওয়ামা ইয়াশউরুন পেশের পরে ওয়াও সাকিন, কিসের হরফ? মাদে হরফ। আর মাদে হরফ হলে এক আলিফ টেনে পড়তে হয়, কিন্তু এই মাদে হরফের বামে হরফে কি হয়েছে? অকফ হয়েছে। মাদের হরফের বামের হরফে অকফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে আরজি বলে। তো মাদ্দে আরজি কাকে বলে? মাদের হরফের বামের হরফে অকফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে আরজি বলে। আর মাদ্দে আরজি কত আলিফ টানিয়া পড়তে হয়? 3 আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়ামা ইয়াশউরুন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। আবারও বলছি, সবাই আরেকবার আমার সাথে এই আয়াতটি পড়েন।
يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون এর পরবর্তী আয়াত দেখেন সর্বপ্রথম আমরা এই আয়াতটি বানান করে পড়ব ইনশাআল্লাহ এরপরে আমরা রিডিং পড়ব দেখেন فيازر في قف بسقو لم واو بس لو في قلو بازر بي ها ميم زر هم في قلوبهم ميم زبر ما را زبر را ما را ضاد دوي بش دون ما را دون فا زبر فا زا الف زبر زا فزا دال زبر دا فزاد ها بش هو ميم لام بش مل হুমুল লাম কারা জবর ল হুমুল্লাহ হা পেশ হু হুমুল্লাহু মিম জবর মা রা জবর র মা রা ضاد الف দুই জবর ظن মারাদন ওয়াও জবর ওয়া লাম জবর লা ওয়ালা হা মিম পেশ হুম ওয়ালা হুম আইন জবর আ জাল আলিফ জবর জা আযা বা দুই পেশ বুন আযাবুন হামজা জবর আ লাম ইয়াজির লি আলি মিম মিম দুই পেশ মুম আলিমুম বাজির বি মিম আলিফ জবর মা বিমা কাফ আলিফ জবর কা নুন ওয়াও পেশ নু বিমা কানু ইয়া কাফ জবর ইয়াক জাল জের জি ইয়াক জি বা ওয়াও পেশ বু নুন জবর না ইয়াক জি বু না সম্মানিত ভিউয়ার্স এই যে আমরা আয়াতটি বানান করে পড়লাম এই আয়াতের ভিতরে কোথায় টান হবে কোথায় টান হবে না কোথায় গুন্না হবে কোথায় গুন্না হবে না এই তাসবিদটা এখন আমরা ক্লিয়ার করব ইনশাআল্লাহ দেখেন ফি কুলু জেরের পরে ইয়া সাকিন মাদে হরফ পেশের পরে ওয়াও সাকিন মাদে হরফ আর মাদে হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে তবাই বলে আর মাদ্দে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয় ফি কুলুবিহিম বিহিম মিম সাকিনের পরে মিম আসে ইদগমে বাগুনার হরফ ইদগমে বাগুনার হরফ কয়টি চারটি হরফ কি ইয়া মিম ওয়াও নুন ফি কুলুবিহিম মারাদুন তানভিনকে গুনাহ করেছি কেন তানভিনের পরে ফা আসছে ফা এই ফা কিসের হরফ ইকফা হরফ কয়টি 15টি আর 15টি হরফ কি তাসাজিম দাল রাল জা সিন শিন সাদে দাদে তা জা ফা কফ কাফ নুন সাকিন অথবা তানভিনের পরে ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ আসিলে এই নুন সাকিন অথবা তানভিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয় ইহাকে ইকফার গুন্নাহ বলে তাই এখানে তানভিনে পরে ফা আসছে এই কারণে তানভিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হইবে ইহাকে ইকফার গুন্নাহ বলে ফি কুলুবিহিম মারাদুন ফাজাদা জা আলিফ জবর জা জবরের পরে কালি আলিফ কিসের হরফ মাদে হরফ আর মাদে হরফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয় ইহাকে মাদ্দে তবাই বলে ফাজাদাহুমুল্লাহু
আল্লাহ শুধু লামকে পুর করে পড়েছি এবং লামকে একালিফ পরিমাণ টেনে পড়েছি। কেন? কারণ আল্লাহ শুধু লামের পূর্বে পেশ আসছে, এই কারণে আল্লাহ শুধু লামকে পুর করে পড়তে হবে। আর লামের উপরে কারা জবর আসার কারণে একালিফ টান হবে মাদ্দে তবাই। ফাযাদাহুমুল্লাহু মারাদান, শব্দটা কি? মারাদান। কিন্তু এখানে উচ্চারণ কি করতে হবে? মারদ। মারদ কেন হবে? দুই জবরের বামে অক্ফ করিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে আওয়াজ বলে। মাদ্দে আওয়াজ কাকে বলে? দুই জবরের বামে অক্ফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে আওয়াজ বলে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। ওয়ালাহুম, ওয়ালাহুম কোনো টান হবে না, কোনো গুন্না হবে না। ওয়ালাহুম আযাবুন, আযাবুন, আযা, জাল আলিফ জবর যা, জবরে পরে কালি আলিফ, জবরে পরে কালি আলিফ কিসের হরফ? মাদের হরফ। আর মাদে হরফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। আযাবুন আলিম, বুং, এবং কিন্তু আমি তানভিনকে গুন্নাহ করে পড়তে পারতাম, কিন্তু এখানে কি হবে না? গুন্নাহ হবে না। কেন হবে না? কারণ তানভিনে পরে হামজা আসছে। হামজা কিসের হরফ? ইজহারের হরফ। ইজহারের হরফ কয়টি? 6টি। আর 6টি হরফ কি কি? হামজা, হা, আইন, হা, গাইন, খ। নুন সাকিন অথবা তানভিনের পরে ইজহারের 6 হরফ থেকে কোনো একটি হরফ আসলে এই নুন সাকিন অথবা তানভিনকে গুন্নাহ সারা স্পষ্ট করিয়া পড়িতে হয়, ইহাকে ইজহার বলে। ইজহার অর্থ কি করে পড়া? স্পষ্ট করে পড়া। ওয়ালাহুম আযাবুন আলীমুম, আলী জেরে পরে ইয়া সাকিন, মাদের হরফ এক আলিফ টানিয়া পড়তে হয়, মাদ্দে তবাই। আলীমুম, তানভিনে পরে বা আসছে, বা কিসের হরফ? ইকলাবের হরফ। ইকলাবের হরফ কয়টি? একটি, আর সেটি হলো বা। নুন সাকিন অথবা তানভিনে পরে ইকলাবে হরফ বা আসিলে এই নুন সাকিন অথবা তানভিনকে এই যে ছোট্ট মিমটা দেখতে পাচ্ছেন, এই ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ইকলাব বলে। তো ইকলাব কাকে বলে? নুন সাকিন অথবা তানভিনে পরে ইকলাবের একটি হরফ বা আসিলে এই নুন সাকিন অথবা তানভিনকে এই ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ইকলাব বলে। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু, বিমা কানু, জবরের পরে কালি আলিফ, জবরের পরে কালি আলিফ, পেশে পরে ওয়াও সাকিন কিসের হরফ? মাদে হরফ। আর মাদে হরফ হলে কি করে পড়তে হয়? এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। আর মাদ্দে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। বিমা কানু ইয়াকযিবুন, পেশের পরে ওয়াও সাকিন, মাদে হরফ। মাদে হরফের বামে হরফে অক্ফ হয়েছে, আর এই মাদে হরফের বামে হরফে অক্ফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে আরজি বলে। মাদ্দে আরজি কাকে বলে? মাদের হরফের বামের হরফে অক্ফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে আরজি বলে। বিমা কানু ইয়াকযিবুন। সর্বপ্রথমে এই আয়াতটি আমরা বানান করে পড়েছি, এরপর আমরা তাসবিহ সহকারে পড়েছি। এখন শুধু আমরা রিডিং পড়বো ইনশাআল্লাহ। সবাই আমার সাথে সাথে বলেন, ফি
قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون بما كانوا يكذبون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون এর পরবর্তী আয়াত দেখেন সর্বপ্রথম আমরা এই আয়াতটি আমরা বানান করে পড়ব এরপর আমরা তাসবিহ সহকারে পড়ব এরপর আমরা রিডিং পড়ব ইনশাআল্লাহ দেখেন ওয়াও জবর ওয়া হামজা জের ই ওয়া ই জাল আলিফ জবর জা ওয়া ইযা কফ ইয়া জের কি ওয়া ইযা কি লাম জবর লা কিলা লাম জবর লা হা মিম পেশ হুম কিলা লাহুম লা লাম আলিফ জবর লা জবরের পরে কালি আলিফ মাদে হরফ লা তা ফা পেশ তুফ সিন জের সি তুফসি দাল ওয়াও পেশ ধু তুফসিদু ফা লাম জের ফিল হামজা রা জবর আর দাদ জের দি ফিল আরদি قف ألف زبر قا قف ألف زبر قا لم واو بس لو قالوا همزة نون زر إن نون زبرنا إن ميم ألف زبر نون حا زبر نح نون بس نو نحن ميم صاد بس مص لم زر لي مسلي حا واو بس حون زبرنا مسلحون وإذا জাল আলিফ জবর জা জবরের পরে কাল আলিফ মাদে হরফ এক আলিফ নিয়া পড়তে হয় পরে ইয়া সাকিন কা ইয়া পড়তে হয় ইহাকে মধ্যে তবাই বলে وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن মুসলিহুন সম্মানিত ভিউয়ার্স আজ আমাদের কোরআন প্রথম ক্লাস তৃতীয় নাম্বার পর্ব আর এই তৃতীয় নাম্বার পর্ব আজকে এখানে সমাপ্ত করছি সকলেই আল মুনতাহা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য দিনী মুসলমান ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু